রসুন, কাঁচামরিচ, ধনিয়ার পাতা, লবণ, হলুদ দিয়া চিংড়ি মাছ, তেল দিতেছি পরিমাণ মতন, রসুন দিলাম, লাড়াচাড়া করতে হইব, রসুন দিয়ে বাদামি কালার হইতে হইব, পেঁয়াজ দিলাম, লবণ দিতেছি পরিমাণ মতো, লাড়াচাড়া দিলাম, ছাই পাঁচটা, আটটা শুকনো মরিচ দিতেছি, কাঁচামরিচ দিলাম, পেঁয়াজও মোটামুটি হইয়া গেছে। এখন ডাইকা দিব, একটা ডাইকা থাকবো, হলুদ পাউডার পরিমাণ মতন, বেশি না, মিক্স মশলা পরিমাণ মতন, অল্প মিক্স মশলা, জিরা পাউডার অল্প, এইলো মরিচ দিয়া দিলাম পরিমাণ মতো, যে যতটুকু খায় তার পরিমাণ মতন, ধনিয়ার পাউডার পরিমাণ মতো, বেশি না। এখন ভালো করে মিক্স করতে হইব, মশলা কষানো হয়ে গেছে, সম্পূর্ণ মশলা কষানো হয়ে গেছে। এখন লাউ দিয়া দিব, লাউ আর চিংড়ি মাছ, শীতের দিনে লাউ, শীতের দিনে লাউ খাইতে খুব ভালো লাগে। লাউরে এখন মিক্স করতে হইব মশলার সাথে, ভালো করে মিক্স করতে হইব, মিক্স করে আগুন অল্প আগুনে সিদ্ধ হইতে হইব, তারপরে না হানি হইতে বরাবর। এইভাবে আস্তে আস্তে মিক্স করতে হইব, মিক্স করলে গিয়া আরামসে আরামসে ডাইকা দিলাম, সিদ্ধ। এখন পানি দিতেছি পরিমাণ মতো, বেশি পানি না, অল্প পানি, অল্প পানি দিলাম। এখন একটু লাইট দিলাম, ডাইকা দিব, গরম হয়ে গেছে। এখন চিংড়ি মাছ দিয়া দিব, চিংড়ি মাছ আগে লবণ হলুদ দিয়া রাখছিলাম, তাতে চিংড়ি মাছের গরম দুর্গন্ধটা দূর হয়, এর জন্য চিংড়ি মাছ দিয়া দিলাম, লাড়া দিতে হালকা হইয়া, বেশি জোরে লাড়া দিলে আবার লাউ ভাঙ্গি দিব, আস্তে আস্তে লাড়া দিতে হইব। আস্তে আস্তে মাশাআল্লাহ হইয়া গেছে তরকারিটা। এখন ধন্যবাদ দিয়া দিমু, প্রচুর ধন্যবাদ, মজার তরকারি, ধন্যবাদ হইয়া গেছে। ধন্যবাদ আরে একটু কইরা দিলে পাবি সুন্দর করি, মাশাআল্লাহ খুব সুন্দর তরকারি হয়েছে।